500+ যে এমসিকিউ ক্লাস করাচ্ছি জিকের, তার আরও একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ক্লাসটা তোমরা বুঝতেই পারছো জিকের তরফ থেকে, মানে জিকের সাবজেক্টটার থেকে। তো এমসিকিউ যেগুলো আলোচনা করব আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কাকে রাসায়নিক দুধ বলা হয়? তো কাকে রাসায়নিক দুধ বলা হয়? উত্তর কিন্তু হয়ে যাবে হরমোন। হরমোন কথাটার অর্থই হচ্ছে রাসায়নিক দুধ, ঠিক আছে। অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মুঘল ভারতে কে জিন্দাবির নামে পরিচিত, মানে মুঘল যে আমলে কে জিন্দাবির নামে পরিচিত? উত্তর হয়ে যাবে অপশান ডি ঔরঙ্গজেব। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছে? উত্তর হয়ে যাবে 3বার। অপশান ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে কিন্তু রামবরণ যাদব। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছে বা প্রবর্তন করেছে? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তার সাথে কিন্তু রেশন যে ব্যবস্থা সেটা যুক্ত, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, হোম রুল আন্দোলনের একজন নেতা হলেন অ্যানি বেসান্ট, ঠিক আছে। তার নামই কিন্তু একমাত্র হোম রুল লীগের সাথে যুক্ত, আর এদের মধ্যে কিন্তু যুক্ত নয়, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটা? তো উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্র হচ্ছে ভারতের জনসংখ্যার বিচারে দ্বিতীয় বৃহত্তম রাজ্য। তো এই ক্লাসটা যারা যারা দেখছো তারা তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, শেয়ার করে দিয়ে পাশে থাকবে ভিডিওর, তাহলে কিন্তু আমি পরপর তোমাদের ক্লাস করাতে পারবো। এবং যারা যা চাইছো ম্যাথের সিরিজটা চলুক, তারা তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকো। ম্যাথের কিন্তু আমি ক্লাস করাবো, ঠিক আছে। সায়েন্সের উপরেও কিন্তু ক্লাস দেবো, জেনারেল সায়েন্সের প্রশ্ন, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখো। তো নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে, কুকুরের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে সাহায্যকারী অঙ্গ সেটা কি? তো সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে জিহ্বা। জিহ্বা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, হিমালয় পর্বতশ্রেণী হচ্ছে এটা কিন্তু নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, গরিবি হাটাও এই স্লোগানটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? এটা কিন্তু হয়ে যাবে চতুর্থ পরিকল্পনা, ঠিক আছে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এলিসা টেস্ট এলিসা টেস্ট কি নির্ণয়ে ব্যবহৃত হয়? এটা কিন্তু হয়ে যাবে এইডস, ঠিক আছে, অর্থাৎ HIV ভাইরাস এটা কিন্তু নির্ধারণ করা হয়। এই রোগটা কিন্তু রক্তের মাধ্যমে সংক্রমিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? তো এটা কিন্তু 1919 সালে হয়েছিল। অনেকেই তোমরা জানো, এখানে হয়ে যাবে 1919 সালের 13ই এপ্রিল, ঠিক আছে। এটা হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো কি আছে, মিনান্দার বা মিনিন্দ কোন বংশের রাজা ছিলেন? তো এটা হয়ে যাবে ব্যাকট্রিক গ্রিক। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সর্বশ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজা মিনান্দার কার নিকটে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন? তো এটা উত্তর হয়ে যাবে কিন্তু নাগসেন, ঠিক আছে, নাগসেন অপশান এতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্ন দেখো, মিলিন্দ পানহ বা মিলিন্দ পঞ্চহ অনেক সময় অপশান মানে লেখা থাকে, তো এর রচয়িতা হচ্ছে মিনান্দার। অপশান বিতে অ্যান্সার রয়েছে, এটা কিন্তু মিনান্দারের লেখা বই। বংশগতির একক কি? বংশগতির একক হচ্ছে এখানে তোমার হয়ে যাবে বংশগতির একক হচ্ছে তোমার জিন, ঠিক আছে। জিন হয়ে যাবে বংশগতির একক। বংশগতির জনক কাকে বলা হয়? তোমরা কমেন্ট সেকশনে জানাও। তারপরের প্রশ্ন দেখো,
ডোরাস, হেলিওডোরাস, হ্যাঁ, উপাধিটা কে নিয়েছিল? অপশান ডি, পরম ভাগবত। তারপরে দেখো খাজুরাহো মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি? এটা উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে চান্দেল। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, বিক্রমাদিত্য লক্ষ্মীকর্ণ কোন বংশের রাজা ছিলেন? 19 নম্বর প্রশ্ন, কী হবে উত্তরটা হয়ে যাবে কলচুরি আর কি, এই বংশের রাজা ছিলেন। তারপরে 20 নম্বর প্রশ্ন, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার হবে হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বিম্বিসার উপাধিটা কার ছিল আর কি? বিম্বিসারের উপাধি কী ছিল? বিম্বিসারের উপাধি কী ছিল? এটা উত্তর কী হয়ে যাবে? এটা তোমরা সকলেই জানো, উত্তর হয়ে যাবে অপশান এ, শ্রেণিক। ঠিক আছে। নেক্সট, বিম্বিসারের পুত্রের নাম কি ছিল? বিম্বিসারের পুত্রের নাম হচ্ছে অজাতশত্রু। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট দেখো কি আছে, অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? উত্তর হয়ে যাবে কুনিক। তারপরের প্রশ্ন, শিশুনাগকে কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? উত্তর হয়ে যাবে কিন্তু নাগদশক। 25 নম্বর প্রশ্ন, সর্বক্ষত্রিয়ান্ত উগ্রসেন একরাট উপাধিগুলি কার? উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান সি, মহাপদ্ম নন্দ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হয়ে যাবে চাণক্য। এটার উত্তরটা হয়ে যাবে ধননন্দ। ঠিক আছে, অপশান বিতে অ্যান্সার রয়েছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো তারা ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে কিন্তু পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। WBCS এবং অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু জিকে পিডিএফ পাবলিশ হয়েছে, সেটা তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। WBPKPর প্র্যাকটিস সেট রয়েছে, তোমরা সাজেশন সহকারে সংগ্রহ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।